নগর পরিষ্কার করার দায়িত্বটা এখন ছাত্ররা নিয়েছে। তো আমি দেখতেছি একটা কলেজের ছাত্রী, সে কীভাবে পরিষ্কার করতেছে বিষয়টা। আসলে এভাবে যদি আমরা নগরটাকে পরিষ্কার রাখি বা এভাবে যদি আমরা দেশটাকে ভালোবাসি, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে, উন্নত একটা বিশাল রাষ্ট্রের দিকে পরিণত হবে। কী নাম তোমার? তুমি যে এই যে আবর্জনা ময়লা পরিষ্কার করতেছ, হ্যাঁ, এই দায়িত্ববোধটা কীভাবে আসলো তোমার মাথায়? আমার মনে হয়েছে এটা অনেক দরকার আমাদের সিটিটাকে ক্লিন রাখা। জি, আমি যদি বলি যেমন এখানে আমি খুব ভালোভাবে কথা বলতে পারি না। তোমার নাম কি? আমার নাম সুমাইয়া রহমান। আমি ইসলামিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি সিসি ডিপার্টমেন্ট। 6 ইউনিভার্সিটি। তো কয়টা পর্যন্ত এখনও পর্যন্ত পরিষ্কার করতেছে? ক্লান্ত মনে হচ্ছে না? কারণ আছে, বাট এখন তো দেশের কোনো গার্ডিয়ান নেই, আমরা স্টুডেন্টরাই গার্ডিয়ান। সো এখন যতক্ষণ পর্যন্ত একটা সরকার আসতেছে না তখন দেশের দায়িত্ব না। আমাকে যে একজন ছাত্রী সে জানিয়েছেন যে দেশের বর্তমানে গার্ডিয়ান নেই, এখন তারাই অভিভাবক, তারাই দায়িত্ব পালন করতেছে, তারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নগরী যানজট মুক্ত রাখার চেষ্টা করতেছে। আচ্ছা, পুলিশ শূন্য নগরী কেমন অনুভব হচ্ছে? আচ্ছা, যাই হোক, আমি একজন ভাই, এই যে পুলিশ শূন্য নগরী, হ্যাঁ, প্রশাসন শূন্য নগরী, আপনাদের থেকে কেমন লাগতেছে বা কোনো সমস্যা হচ্ছে কি না? এখন কোনো সমস্যা হচ্ছে না, রোডঘাটও মোড় ক্লিয়ার পাইতেছি, গাড়ি চালায় শান্তি পাইতেছি, যানজটটা নাই। এটাই মানে কি ভালো, আগের মতো হয়েছে। একজন রিক্সা ড্রাইভার ভাই আমাদেরকে কথা জানিয়েছেন। তবে আমি আরেকটু দেখাই, এই যে আরেকজন ছাত্রী, কলেজের ছাত্রী, ও পরিষ্কার করতেছে, পরিষ্কার কাজে লিপ্ত আছে। তা আমরা যদি নগরকে পরিষ্কার এভাবে বিগত দিনে ওরা করতাম, তাহলে আজকে আমাদের নগর পরিষ্কার পরিচ্ছন্নতা একটা নগর আমরা অবশ্যই পেতাম। তা আমি সেক্ষেত্রে একটু তোমার সাথে কথা বলতে পারবো? কী নাম তোমার? কোন স্কুল থেকে আসছো? আমি হচ্ছে খাসগিরি স্কুল, বাট এখন চিটাং মেডিকেলে পড়ি, সেকেন্ড ইয়ারে পড়ো। তোমরা তো দেশের ভবিষ্যৎ, তোমরা এই যে কেমন নগরী চাচ্ছ আগামী যে নতুন সরকার আসবে এদের জন্য? দেশ তো স্বাধীন করছি, এখন চাচ্ছি সবাই মিলেমিশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা পরিষ্কার নগরী, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী। আচ্ছা, এই যে সকাল পর্যন্ত তোমরা কাজ করতেছো, অনেকক্ষণ ধরে দেখলাম, ক্লান্ত মনে হচ্ছে না? না, ক্লান্ত মনে হচ্ছে না। আমাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হচ্ছে, তারাও করবে, এভাবেই নগরীটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এগুলো দেখে, এগুলো ফিল করে আর ক্লান্ত লাগে। আমাদেরকে একজন ছাত্রী সে জানিয়েছেন, সে চট্টগ্রাম মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। সে কিন্তু ভবিষ্যতে একজন ডাক্তার হবে, কিন্তু তার পেশা হচ্ছে যে ডাক্তারি। সে এই ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে, নগর পরিষ্কার করতেছে। কিভাবে এই ডিসিপ্লিনগুলো আমাদের দরকার। আমরা সিগারেট খাই, আমরা পানের বিস্কিট পালাই, আমরা যে বিস্কিট খাই, বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, এগুলো পালাই, আবর্জনা সৃষ্টি করি নগরীটাকে। এই নগরীটাকে পরিষ্কার করার জন্য আমরা যদি সবাই ওদের থেকে শিক্ষা নিতে হবে, নগর পরিষ্কার করার জন্য কিভাবে করতে হয়। যার যার নিজের দায়িত্বে যদি আমরা আবর্জনাগুলো নিজ দায়িত্বে সঠিক জায়গায় রাখি, তাহলে নগর অবশ্যই কাজটা হবে না। কেমন আছেন? কোথায় থেকে আসছেন? কি নাম আপনার? আমার নাম ওয়াফিজা, আমি সাবিরিয়া থেকে আসছি। হ্যাঁ, তো সকাল পর্যন্ত আপনারা বিভিন্ন রাস্তাঘাটগুলো পরিষ্কার করতেছেন, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগছে। নিজের দেশ নিজেরা যদি পরিষ্কার না করি আর কারা করবে? আমরা স্টুডেন্ট, আমাদের কর্তব্য আর দায়িত্ব আমাদের পুরো দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ডমিনেট হয়ে যায়, কিন্তু আমাদের ছাত্ররা ওটা নিশ্চয়ই জাতিকে ভুল পথে যেতে দেবে না, আশা করা যায় ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসলে আপনি চিন্তা চেতনা আমাদের প্রত্যেকের এভাবেও দরকার। একজন ভদ্রলোক এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমাদেরকে দেখতেছেন। আসলে ছাত্রদের যে উদ্যোগ, যে এই উদ্যোগটা কেমন দেখতেছেন আপনি? না, এটা আলহামদুলিল্লাহ। আপনি অনেক ছাত্ররা যারা এইভাবে দেশের কাদের দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ দিতে করবো না। তারা বড় মনের মানুষ, তাদের কাছে কৃতজ্ঞতা, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞতা থাকবো। এবং যারা এই দেশ নতুন করে স্বাধীনতা করেছেন, যে ছাত্ররা প্রাণ দিয়েছেন, হ্যাঁ, এই দেশের জন্য, তাদের বাবা মাকে, হ্যাঁ,
দিয়ে সান্ত্বনা দিয়ে বুঝতে পারবো না, সান্ত্বনা করতে পারবো না। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। তাদের জন্য আমরা একটা নতুন দেশ পাইছি। আমার বক্তব্য হচ্ছে ধন্যবাদ।